রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, অতীতেও ছিলেন। তিনি বিভিন্ন ধরনের মামলায় ঘুষ দিয়ে অনিচার করে আছেন, তিনি সেটাকে হয়ে যাচ্ছেন। এবং মানবাধিকার সম্বন্ধে তাদের হচ্ছে এই ধারণা, অর্থাৎ পক্ষে থাকলে মানবাধিকার লঙ্ঘন হয় না, আর বিপক্ষে থাকলে মানবাধিকার লঙ্ঘন হয়। এটা হয়তো বাংলাদেশের ক্ষেত্রেও হয়েছে। বিভিন্ন মন্ত্রীর বাসায় লোক পাঠানো হচ্ছে। বাংলাদেশে অবশ্যই বিরোধী দল রাজনীতি করলে সরকারি দলের সাথে একটা সম্পর্কের অবনতি ঘটে এবং তার কনসিকুয়েন্সেস থাকে, তা অস্বীকার করছি না। তো আপনি জানেন যে মানবাধিকার যদি কোথাও লঙ্ঘিত হয়, এটা দুঃখজনক, কোনো সন্দেহ নেই। এবং সেটা প্রত্যেক জায়গাতেই শুধু হচ্ছে, এবং শক্তিধরেরা মানবাধিকার লঙ্ঘন করছে। কিন্তু এটা যে বাংলাদেশের ক্ষেত্রে এইভাবে রিপোর্টে আসবে, বিশেষ করে যে দেশটি দিয়েছে, তারা যদি মানবাধিকারের উপর কোনো রিপোর্ট প্রকাশ করে, সত্যি তাদের প্রতি আমাদের দুঃখ করা ছাড়া বা এটা হাস্যস্কর মনে হয়। কি জন্য জানেন? কারণটি হচ্ছে, এ পর্যন্ত সাম্প্রতিককালে, অতীতের কথা বাদই দিলাম, ফিলিস্তিনিতে ৩৪,০০০-এর বেশি লোককে হত্যা করা হয়েছে, ১৪,০০০-এর বেশি শিশুকে হত্যা করা হয়েছে। সেইখানে আজকে পর্যন্ত একটি শব্দ উচ্চারণ হয়নি আমেরিকার পক্ষ থেকে। সেখানে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কি হয়নি সে ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা নেই। এই ঘটনাটাই যদি আবার ইরান কোনো ড্রোন হামলা চালায়, কিংবা ইসরায়েলের দিকে, এবং যদি কেউ মারা নাও যেয়ে থাকে, তারপরেও এটা একটা বিরাট মানবাধিকার লঙ্ঘন। এই দ্বৈতচারিতা বা দ্বিনীতি নিয়ে আমেরিকা আজকাল এই সমস্ত কাজগুলো করে থাকে। সুতরাং আমেরিকাকে বিশ্বাস করতে হলে আমাদেরকে জনগণের উপর থেকে আমেরিকাকে জনগণ আস্থা রাখতে পারে না এ কারণেই যে তারা যখন সত্য রিপোর্টও যদি কোথাও কোনো দেশের জন্য প্রকাশ করে, সেটাও বিশ্বাস করে না। কারণ তারা জানে যে ভালো যে রিপোর্টগুলো প্রকাশ করা দরকার, যেখানে সমালোচনা করা দরকার, সেটা না করে তারা এই কাজটি করে। দেখেন, সব রাষ্ট্র ফিলিস্তিনের পক্ষে জাতিসংঘে কত ৩-৪ দিন আগে, কিন্তু একমাত্র ভেটোটি দিল আমেরিকা। তাহলে হুম। চিন্তা করে দেখেন, সেই দেশে, যে দেশে গণতন্ত্র, যে দেশে মানবাধিকার বিপন্ন, যে দেশের রাষ্ট্রপতি প্রার্থী এবং সম্ভবত ভবিষ্যৎ এবং ভবিষ্যৎ রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, অতীতেও ছিলেন, তিনি বিভিন্ন ধরনের মামলায় ঘুষ দিয়ে অনিচার করে আছেন, তিনি সেটাকে হয়ে যাচ্ছেন। এবং মানবাধিকার সম্বন্ধে তাদের হচ্ছে এই ধারণা, অর্থাৎ পক্ষে থাকলে মানবাধিকার লঙ্ঘন হয় না, আর বিপক্ষে থাকলে মানবাধিকার লঙ্ঘন হয়। এটা হয়তো বাংলাদেশের ক্ষেত্রেও হয়েছে। এবং সেইখানে বাংলাদেশে যে কোনো মানবাধিকার লঙ্ঘন হয়নি একদম, সেটা আমি বলবো না। এবং বাংলাদেশের যতগুলো সরকার এসছে, কেউই বুকে হাত দিয়ে বলতে পারবে না যে কিছুটা অনিয়ম বা ব্যত্যয় ঘটেনি। কিন্তু যেভাবে আমেরিকা প্রকাশ করছে, যেভাবে খুশি মনে করছে, তাতে মনে হয় তারা একদম ধোয়া তুলসীর পাতা। এই ধোয়া তুলসীর পাতা দিয়ে আর যাই হোক, ওই একটা মানুষের আস্থা অর্জন করা সম্ভব হবে না এবং বিশ্বাস করা সম্ভব হবে না। জি। আমি যখন পররাষ্ট্র আমি মন্ত্রণালয় আমি সম্পর্কিত যদি স্থায়ী কমিটির জি শুনি। সদস্য হ্যাঁ। ছিলাম, আমি একটা শুধু কথা বলে নেই, সেটা হচ্ছে যে তখন 1979 থেকে 2020 পর্যন্ত একটা রিপোর্ট এসেছিল যে কতজন খুন গুম নিখোঁজ হয়েছে বাংলাদেশে, তার একটা রিপোর্টে তারা জানতে চেয়েছিল। সেই সরকারের সময় জেনারেল এরশাদের সরকারও ছিলেন, বেগম খালেদা জিয়ার সরকারও ছিলেন, আমাদের সরকারও ছিলেন। এবং তাতে মোটামুটি 88 জনের নাম ছিল। এবং পরবর্তীকালে 75 জনের ব্যাপারে একটা ফয়সালা হয়ে গেছে, বাকি রয়েছে কয়েকজন, সেটাই ছিল। কিন্তু এই যে গুম খুমের কথা উঠলেই হাজার হাজার লাখ লাখ করা হয়, তাহলে আহ তাহলে কিভাবে সম্ভব যে এই সংখ্যাগুলো? একজন লিখেছে, আমাদের দেশ যদি সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে উন্নত হয়, তাহলে কাতার থেকে বাকি তেল কিনবে কেন? আরে কাতার থেকে তেল কিনবে না তো কি এখন ওই থেকে কি বলে, নেপাল থেকে তেল কিনবে? যে দেশে তেল হয় সেই দেশ থেকে তেল কিনবে। প্রশ্ন করার আগে একটু প্রশ্নটা যদি একটু সঠিক হতো, তাহলে আমাদের জন্য আসলে ভালো হতো। কারণ তেল যে দেশে উৎপন্ন হয়, পাট যদি কিনতে হয়, বাংলাদেশ ভারত থেকে কিনতে হবে। যদি খনিজ সম্পদ না হয়, যে দেশে খনিজ সম্পদ হয় সেখান থেকে নিতে হবে। আমি বলেছি আমাদের মতো দেশ, শুধু বাংলাদেশ না, এবং অন্যান্য দেশগুলোতেও। এই দেখেন, রাশিয়াতে কতদিন আগে, এই মাসখানেক আগে, একটা 44 বছর বয়সকে, যে পুতিনের প্রতিদ্বন্দ্বী হিসেবে একটা অবস্থান সৃষ্টি করছিল, তাকে জেলখানায় হত্যা করা হয়েছে। এই যে ইন্ডিয়াতে দেখেন, পার্শ্ববর্তী দেশ, মুখ্যমন্ত্রীদের ধরে নিয়ে জেলে পোরা হচ্ছে। ইডিকে লাগানো হয়েছে সকলকে দুর্নীতির মামলা দিয়ে তাদেরকে জেলে ওঠানোর জন্য। এখন এটা কতটুকু সত্য, কতটুকু মিথ্যা,
এটা আসলে জানাটা খুব কঠিন যে আসলে কি কাজটি হচ্ছে। বিভিন্ন মন্ত্রীর বাসায় লোক পাঠানো হচ্ছে। বাংলাদেশে অবশ্যই বিরোধী দলের রাজনীতি করলে সরকারি দলের সাথে একটা সম্পর্কের অবনতি ঘটে এবং তার কনসিকুয়েন্সেস থাকে, তা অস্বীকার করছি না। আপনি চিন্তা করে দেখেন, যে দেশে বিরোধী দলের নেত্রী, জননেত্রী শেখ হাসিনার কথা বলতে, বিরোধী দলের নেত্রীকে হত্যা করার জন্য যুদ্ধক্ষেত্রে যে গ্রেনেড ব্যবহার করা হয় সেই গ্রেনেড ব্যবহার করা হয়, কিংবা চিটাং এর লালদিঘির ময়দানে গুলি করে 24 জন মানুষ হত্যা করে ফেলা হয় নেত্রীকে হত্যা করার জন্য। সেই দেশে একদম আপনি সমস্ত কিছু সঠিকভাবে চাইবেন, সেটা আসলে সম্ভব না। আমাদের চরিত্রের কারণে সম্ভব না, আমাদের অবস্থানগত কারণে সম্ভব না। সুতরাং এইটা কিছু যে হয় না সেটা অস্বীকার করার উপায় নেই, এবং সেগুলো দুঃখজনক না হলে খুব ভালো হতো। কিন্তু পৃথিবীর প্রত্যেকটি দেশে এই ধরনের কোনো না কোনো ঘটনা ঘটে যাচ্ছে, সুতরাং সেটা আমরা স্পষ্ট চোখে দেখতে পাচ্ছি, জি। এবং আমাদের দেশের যে ব্যতিক্রম তা নয়। জি। অসংখ্য ধন্যবাদ।